বিশ্বনবীর সৌন্দর্য কেমন। আরও একটা হাদিস বলি, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যখন প্রথম ইসলাম গ্রহণ করেছেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রে চন্দ্রের আলো, পূর্ণিমার রাত্রে চাঁদ দেখতে দেখতে মসজিদে নববীর পাশ থেকে রওনা করছে। মসজিদে নববীর পাশ থেকে যখন যাইতেছে, হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে চোখ পড়ে গেল। তাকাইয়া হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যখন চোখটা পড়ে গেল, একটা চিৎকার মারলেন সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা চিৎকার মারার কারণে সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেল। সাহাবীরা বলে, আবু দারদা তুমি কেন চিৎকার করলা? এত জোরে কেউ চিৎকার করে নাকি? সাহাবীদেরকে আবু দারদা বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা আসমানের দিকে তাকাও, কি দেখতে পাও? চন্দ্র দেখতে পাই, চাঁদ দেখতে পাই। এবার মসজিদে নববীর দিকে তাকাও, মসজিদে নববীর ভিতরে কি দেখতে পাও? এমন একটা আলো, যে আলোর কারণে আমি ভয় পেয়ে গেছি, জিন নাকি ভূত নাকি কি ওটা। হযরতে সাহাবায়ে কেরাম বলেন, ও নবীর সাহাবী আবু দারদা, ওটা কোনো জিন নয়, কোনো ভূত নয়, এমন সামান্য কোনো আলো নয়। ওই মসজিদে যে আলোটা তুমি দেখতে পাইতেছো, ওই চাঁদকে হারানোর মতো, চাঁদের আলোকে হারানোর মতো, পরাজিত করার মতো যে আলোটা দেখতেছো, ওটা কোনো সামান্য আলো না, ওটা তোমার আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করছেন যে দুনিয়ার সমস্ত সৌন্দর্য একখানে করলেও তার সৌন্দর্যের সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন। কিন্তু বিশ্বনবী এমন নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী যে আসছেন সবার শেষে, কিন্তু জান্নাতে ঢুকবেন সবার আগে। সুবহানাল্লাহ। হাদিসে এভাবে আসছে, বিশ্বনবী সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে এবং সর্বপ্রথম জান্নাতে তার উম্মত নিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের প্রত্যেকটা রুমে 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 রুমে, যেমন এই ক্যালেন্ডার দেওয়া আছে, প্রত্যেকটা ঘরে ঘরে 2-4টা ক্যালেন্ডার থাকে। ওই ক্যালেন্ডারে বিভিন্ন জনের নাম লেখা থাকে, যারা করে তাদের সৌজন্যে। কিন্তু ওই জান্নাতের ক্যালেন্ডারের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা থাকে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উপরে যদি আমরা দরুদ পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে আমার উপরে একবার যারা দরুদ পড়ে 10টা নেকি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। দরুদটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি সময় লাগে না, এতটুকু দরুদ যদি আমরা পড়তে পারি, বিশ্বনবীকে যারা স্বপ্নে দেখেছে, এই দরুদের আমল করার কারণেই বেশিরভাগ দেখেছে। এই জন্য যত বড় বড় ওলামায়ে কেরামদেরকে দেখবেন, বুজুর্গানীদেরকে দেখবেন, তারা শুধু আপনাকে বলবে যে ভাই বেশি বেশি দরুদ পড়ো, বেশি বেশি দরুদ পড়ো, বেশি বেশি দরুদ পড়ো। শুইতে যাও তারপরও দরুদ পড়ো, ঘুমাইতে যাও যখন তারপরও দরুদ পড়ো, হাঁটতেছ জবান থেকে দরুদ পড়ো। দরুদ পড়তে 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 আল্লাহ